রেগুলার প্রাইস হচ্ছে $35 মতো, কিন্তু যেহেতু আমি সাধারণত ইউরোপ ও আমেরিকাতে বেশি ট্রাভেল করে থাকি, এই প্রথম আমি নেপাল ভ্রমণে এসেছি। এখানে আসার পর থেকে অসংখ্য মানুষ আমার কাছে জিজ্ঞেস করছেন নেপালের খরচ সম্বন্ধে, বিশেষ করে ওখানকার হোটেল কেমন, হোটেলের সার্ভিস কেমন, হোটেলের ভাড়া কেমন ইত্যাদি। আমি কাঠমান্ডুর যেই হোটেলটিতে ছিলাম, হোটেলটির অবস্থান খুবই সুন্দর, থামেলের একেবারে সেন্টার পয়েন্টে। হোটেলটিও খুবই নতুন, এর স্টাফদের ব্যবহারও অনেক সুন্দর। বিশেষ করে এই হোটেলটির উপরে একটি রুফটপ রেস্টুরেন্ট রয়েছে ছোট একটি মিনি বার। এই হোটেলটির প্রাইস আমার কাছে যথেষ্ট রিজনেবল মনে হয়েছে এর কোয়ালিটি অনুযায়ী। এই হোটেলটির একটি ছোট্ট রিভিউ দিচ্ছি, যাতে আপনারা যারা কাঠমান্ডু ভ্রমণ করতে আসতে চান তারা একটি ধারণা পেতে পারেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, পরিপাটি এবং কমফোর্টেবল একটি রুম। এটি হচ্ছে সুইট রুম বলা হয়। এটার বেডটা যেমন স্পেশাল, ডেকোরেশন স্পেশাল, চেয়ার আছে আপনার দুটি খুবই স্পেশাল চেয়ার, দুই পাশে উইন্ডো আছে আপনি যাতে বাহিরের আলোটাও পেতে পারেন। এই পাশে একটু উইন্ডো আছে। আমি আরেকটু ওয়াশরুমটা দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম, সুন্দর বাথটাব আছে এবং দেখতে পাচ্ছেন খুবই নিট এন্ড ক্লিন এবং নতুন, এবং অলওয়েজ হট ওয়াটার অ্যাভেলেবল। তো আশা করি এখানে আসলে সবাই ওর্দি হবেন, কেউ ক্ষতিগ্রস্ত হবেন না। এটি হচ্ছে একটি ফ্যামিলি রুম। এখানে একটি বড় কুইন বেড এবং একটি সিঙ্গেল বেড রয়েছে। এখানে আপনারা অনায়াসে 3 জন অ্যাডাল্ট কিংবা একজন বাচ্চা সহ থাকতে পারবেন। এই রুমটির ওয়াশরুমও যথেষ্ট সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, বেডগুলো অনেক কমফোর্টেবল এবং সব সুযোগ সুবিধা অ্যাভেলেবল রয়েছে। এটি হচ্ছে একটি কাপল রুম, চমৎকার সাজানো গোছানো কমফোর্টেবল বেড এবং সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা সহ এই রুমটিও আপনি পেয়ে যাবেন মাত্র 25 থেকে 30 মার্কিন ডলারে। রেগুলার প্রাইস হচ্ছে $35 মতো, কিন্তু যেহেতু আমার ফ্রেন্ড, সেহেতু আপনারা যদি আসেন আমার নাম বললে বা আমার আইডি দেখাইলে তারা অবশ্যই একটি স্পেশাল ডিসকাউন্ট দেবে। চমৎকার এই হোটেলটিতে যদি আপনারা থাকতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া ডিটেলস দেখে আপনারা সরাসরি হোটেলটিতে যোগাযোগ করতে পারেন এবং বুকিং দিয়ে আপনারা সেখানে চলে যেতে পারেন। আর হ্যাঁ, আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা যদি আমার আইডি তাদেরকে দেখান তাহলে অবশ্যই আপনাদের 10 থেকে 15% পর্যন্ত অনার করে থাকবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা প্রয়োজনীয় মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করবেন, অথবা আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার জিজ্ঞাসা জিজ্ঞেস করবেন। পাশাপাশি পৃথিবীর সকল দেশের ভিসা সংক্রান্ত সাহায্য সহযোগিতা ও আপডেট তথ্য পেতে এবং এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।